উচ্চ মাধ্যমিক একাদশ শ্রেণীর অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ শামসুল আলম, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ ফিজিক্স, গভর্নমেন্ট এডুকেশন কলেজ। আজকে আমি পদার্থবিজ্ঞানের তোমাদের পদার্থবিজ্ঞানের যে 2 নম্বর চ্যাপ্টার নিতাম, এই 2 নম্বর চ্যাপ্টারের গত দিনে নতিমাত্রা পর্যন্ত ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটর ওইটুকু নিয়েছিলাম। ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটর বুঝেছিলাম। তবে ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটর দিয়ে অপারেশন করা যায় কি কয় প্রকারে? 3 প্রকারে। তার ভিতরে একটা আছে গ্রাডিয়েন্ট বা নতিমাত্রা, আর একটা ডাইভারজেন্স বা অপসারিতা, আর একটা আছে কার্ল। তো আমরা সম্ভবত এর আগের দিন নতিমাত্রা পর্যন্ত করছিলাম। তো আজকে যেটা করবো সেটা হচ্ছে ডাইভারজেন্স। তাহলে 1 নম্বর ছিল নতিমাত্রা, 2 নম্বর হচ্ছে তোমার ডাইভারজেন্স। আজকে ডাইভারজেন্স নিয়ে আলাপ করবো। অপসারিতা, একে অপসারিত বলে, ইংরেজি নাম হচ্ছে ডাইভারজেন্স। ডাইভারজেন্স বা অপসারিতা এটা হচ্ছে, ধরো একটা ভেক্টর ক্ষেত্র আছে ভি। সাপোজ ধরলাম ভি একটা ভেক্টর ক্ষেত্র আছে, 3 ডাইমেনশনাল ভেক্টর ক্ষেত্র ভি এক্স ওয়াই জেড। এটা সমান হচ্ছে কত? ভি এক্স আই প্লাস ভি ওয়াই জে প্লাস ভি জেড কে। 3 ডাইমেনশনাল কোঅর্ডিনেট সিস্টেমে এই ভেক্টর ক্ষেত্রের উপরে যদি আমরা ডেল দিয়ে অপারেশন করি, অপারেশনটা কেমন হবে? ডেল দিয়ে ডট অপারেশন করি, তাহলে ডেল দিয়ে ডট অপারেশন করি, দ্যাট ইজ ডেল ডট ভি। একে বলা হবে অপসারিত বা ডাইভারজেন্স। একে লেখা হয় আবার কিভাবে? একে এইভাবে লেখা হয়, ডাইভ ডাইভ ভি। আমরা ডাইভারজেন্স অফ ভি, ভি একটা ভেক্টর ক্ষেত্র, ডেল ডট ডট গুণ যদি করি ওই ভেক্টর ক্ষেত্রের উপরে, তাহলে সেটা ডাইভারজেন্স হবে। তাহলে ডেল, ডেলের মান কত? ডেল হচ্ছে ডেল ডেল এক্স আই প্লাস ডেল ডেল ওয়াই জে প্লাস ডেল ডেল জেড কে। আর ভি মানে হচ্ছে কত? এটা বসাই দাও, ডট গুণ আছে কিন্তু একটা, ভি এক্স আই প্লাস ভি ওয়াই জে প্লাস ভি কে। এটা আছে, যেহেতু ডট গুণন আছে এখানে দেখো, তাহলে ডট গুণন থাকলে আমাদের কি হয়? তাহলে আই ডট আই গুলোই থাকবে, আই ডট জে আই ডট কে, মানে একই ভেক্টরের ডট গুণন গুলো আমরা জানি কত? 1। দ্যাট ইজ আই ডট আই জে ডট জে ইকুয়াল টু, সরি, কে ডট কে, এটা ইকুয়াল টু হচ্ছে 1। একই ভেক্টরের ডট গুণ, একই ইউনিট ভেক্টরের ডট গুণন 1, এবং ভিন্ন ভেক্টরের গুলো সবসময় কত হবে? আই ডট জে বা জে ডট কে বা কে ডট আই, যাই বলো না কেন, এগুলোর মান সবসময় কত হবে? 0 হবে, তাই না? তাহলে এখানে দেখো শুধুমাত্র আই ডট আই জে ডট জে এবং কে ডট কেই থাকবে। তাহলে এটার সাথে যদি আমরা এটার করি, এটা থাকবে, দ্যাট ইজ কত হবে? ডেল ভি এক্স ডেল এক্স, আই ডট আই মানে 1 থাকলো, আর আই জে আই কে ওগুলো তো 0 হয়ে গেল, ওগুলো নিলাম না। প্লাস জে এর সাথে জে থাকবে, জে 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 থাকলে কত হবে? ডেল বি ওয়াই ডেল ওয়াই, তাই না? আর কে এর সাথে কে থাকবে, তাহলে কে এর সাথে কে থাকবে প্লাস ডেল বি জেড ডেল জেড। তাহলে দেখো এই যে আমরা যে রাশিটা পেলাম, দ্যাট ইজ এটা ডাইভারজেন্সের মান। এই মানটা কি স্কেলার না ভেক্টর? হুম, এটা স্কেলার ক্ষেত্র হয়ে গেল, স্কেলার ক্ষেত্র হয়ে গেল। তার মানে আমার এখান থেকে কি বোঝা যাচ্ছে? এখান থেকে এটা যা বুঝতেছি যে অপসারিতা বা ডাইভারজেন্স এটা হচ্ছে একটা ভেক্টর ক্ষেত্রকে, ভি ভেক্টর ক্ষেত্রকে স্কেলার ক্ষেত্রে পরিণত করার একটা কৌশল, তাই না? তাহলে অপসারিতা বা ডাইভারজেন্স যেটা করে সেটা হচ্ছে ভেক্টর ফিল্ডকে, ভেক্টর ক্ষেত্রকে কি করে? ভেক্টর ক্ষেত্রকে তোমার স্কেলার ক্ষেত্রে পরিণত। আর অপসারিতা কি করছিল? সরি, নতিমাত্রা বা গ্রাডিয়েন্ট কি করছিল? মনে আছে কি? গ্রাডিয়েন্ট স্কেলার ক্ষেত্রকে ভেক্টর ক্ষেত্রে পরিণত করছিল, বুঝছো? তাহলে এটা বিপরীত। আরেকটাই আছে, এটা হচ্ছে ডাইভারজেন্স। এখন ঘটনা হচ্ছে যে ডাইভার্স হওয়া মানে কি?
অপসারিত হওয়া মানে কি? অপসারিতা মানে হচ্ছে যে কোনো জায়গা থেকে তোমার কোনো কিছু বের হয়ে যাওয়া, তাই না? একটা বিন্দু আছে, বিন্দু থেকে কোনো কিছু বের হয়ে যাওয়া, এটা হচ্ছে অপসারণ হয়ে যাওয়া, অপসারণ হওয়া বা অপসারিত হওয়া। তাহলে ধর একটা লাইট আছে, লাইট বাল্ব, বাল্ব থেকে কি হচ্ছে, রশ্মিগুলো চারদিকে ছড়াই পড়ছে না এইভাবে? তাহলে বাল্ব থেকে ওই লাইট রে গুলো অপসারণ হচ্ছে। তাহলে লাইট রে যদি একটা ভেক্টর হয়, যেহেতু একই দিকে যাচ্ছে, ভেক্টর হয়, তাহলে আমরা বলতে পারবো যে কি ডাইভার্জ, তার মানে অপসারিতা মানে হচ্ছে ভেক্টর বের হয়ে যাওয়া, অপসারণ হয়ে যাওয়া, কোনো বিন্দু থেকে বের হয়ে যাওয়া। যদি তাই হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা ডাইভারজেন্স এক্ষেত্রে কি বলবো, যদি ওখান থেকে বের হয়ে যায়, ও বিন্দু থেকে, এখান থেকে ধরো বের হয়ে যাচ্ছে লাইট গুলো, তাহলে এখানে আমার ডাইভারজেন্স কি হতে হবে? ডাইভারজেন্স আর এটার ভেক্টর যদি ভি হয়, যে রশ্মিগুলো যাচ্ছে মনে করলাম ভি ভেক্টর, তাহলে ডাইভারজেন্স অফ ভি এটা সমান কত হবে? পজিটিভ হয়ে যাচ্ছে। যদি এরকম হয়, একটা বিন্দু আছে, তাহলে ওই আলোক রশ্মিগুলো ওই বিন্দু বরাবর সব চারদিক থেকে আসে ওই বিন্দু বরাবর, বিন্দুর ভিতরে পতিত হচ্ছে। তাহলে সেক্ষেত্রে আমরা কি বলবো, এটা ডাইভারজেন্স কত হবে? ডাইভারজেন্স অফ ভি এটা হবে হচ্ছে কত? নেগেটিভ। যেহেতু বের হয়ে যাচ্ছে মানে অপসারণ হয়ে যাচ্ছে মানে পজিটিভ, তার মানে অপসারিতা। আর এটার অপসারিতা কি হবে, যেহেতু ভিতরে আসতেছে, এটা হবে হচ্ছে বিপরীতমুখী বা নেগেটিভ। আর যদি এরকম হয় যে তোমার একটা বিন্দু আছে, কিছু রশ্মি এসে ওই বিন্দুতে, যে পরিমাণ রশ্মি এসে ঢুকলো, ঠিক সেই পরিমাণ রশ্মি বের হয়ে গেল, এর সামান্য পরিমাণও কি হয়নি, এখানে সঞ্চিত থাকেনি, এই এলাকায় সঞ্চিত থাকেনি। তাহলে এখানে ডাইভারজেন্স কত হবে? ডাইভারজেন্স অফ ভি, এটা যদি ভি ভেক্টর হয়, ডাইভারজেন্স অফ ভি এখানে হবে সমান কত? 0। বুঝা গেছে? তাহলে এখানে দেখো, আমরা যদি একে বলি ইনকামিং, ইনকামিং ফ্লাক্স বলা হয় একে, ইনকাম ফ্লাক্স আর আউটগোয়িং ফ্লাক্স যদি একই হয়, তাহলে সেই ক্ষেত্রে তার ডাইভারজেন্স শূন্য হবে। যদি ভেক্টর গুলো একই বিন্দু অভিমুখী হয়, একই বিন্দুর দিকে আসে, তাহলে ডাইভারজেন্স হবে নেগেটিভ। যদি ভেক্টর গুলো একই বিন্দু থেকে চারদিকে ছড়িয়ে পড়ে, তাহলে সেই ক্ষেত্রে সেই ভেক্টরের ডাইভারজেন্স হবে হচ্ছে পজিটিভ। এটাই হচ্ছে ডাইভারজেন্স এর মূল তাৎপর্য। এখানে দেখো ডাইভারজেন্স যদি ডেল ডট ভি সমান 0 হয়, এই যে এখানে যেটা আছে, ডেল ডট ভি সমান 0 হলে ওই ভি কে কি বলা হবে? ওই ভি কে বলা হবে হচ্ছে সলিনয়েডাল। ভি কে বলা হবে, ভি হবে, ভি কে বলা হবে তোমার হচ্ছে সলিনয়েডাল, মানে চোঙাকৃতি। বুঝছো? চোঙাকৃতি ভেক্টর, এটা মনে রাখতে হবে। তাহলে ভি ডাইভারজেন্স সমান এই যে এই অবস্থা, চোঙের মতো একটা সিস্টেম হবে, যে পরিমাণ আসতেছে সেই পরিমাণ চলে যাচ্ছে, তার মানে একটা চোঙের মতো হয়ে গেল না? এই জন্য একে বলা হবে চোঙাকৃতি বা সলিনয়েডাল। এটা হচ্ছে আমাদের ডাইভারজেন্সের শর্ত। তাহলে এখন দেখো, ডেল ডট ভি, আমরা এটা দিয়ে যদি একটা অঙ্ক করি, এক্সাম্পল একটা করি, এক্সাম্পল এক মাইনাস এক, এক অবস্থানে, অবস্থানে তোমার এ ইকুয়াল টু 3xy জেড স্কোয়ার আই প্লাস 2xy কিউ জে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই জেড। ঠিক আছে? তাহলে এই অবস্থানে এ ভেক্টরের, এই ভেক্টরের কি বের করতে হবে? ডাইভারজেন্স। এই ভেক্টরের ডাইভারজেন্স কত, এটা আমাদের বের করতে হবে। ডাইভারজেন্স মানে ডেল ডট এ, এটা সমান কত, এটা বের করতে হবে ওই পয়েন্টে। তাহলে আমরা সলিউশন করি। তাহলে আগের মতোই ডেল ডট এটা বের করে নাও। তাহলে এখানে ডেল ডট এ সমান কত? ডেল ডট এ সমান হচ্ছে, ডেল এর মান আমরা জানি যেটা, সেটা বসাই দাও, ডেল ডেল এক্স আই
প্লাস ডেল ডেল ওয়াই জে প্লাস ডেল ডেল জেড কে। ঠিক আছে, এটা ডট এ মানে কত? এ মানে হচ্ছে এটা, এটা বসে দাও, এটা বসে দিলে তাহলে কত হবে? 3xy z² i প্লাস 2xy³ জে মাইনাস x² y z কে। বুঝছো এটা? এখন বা ডেল ডট এ এটা সমান কত হচ্ছে? তাহলে ওই যে আমাদের আগের কাহিনী, যে ডট গুণনগুলো একই থাকবে, তাহলে ডেল ডেল এক্স 3x এটা হবে। তাহলে ডেল ডেল এক্স আর এখানে থাকবে কত? 3xy z² আর আই ডট আই মানে 1, মানে আই ডট আই গুলোই থাকবে, জে ডট জে থাকবে আর কে ডট কে থাকবে, বাদ বাকিগুলো কি হয়ে যাবে? জিরো হয়ে যাবে। তাহলে প্লাস ডেল ডেল ওয়াই এর সাথে কি থাকবে? ডেল ডেল ওয়াই এর সাথে থাকবে 2xy³ 2xy³ আর ডেল ডেল জেড জেড কি থাকবে? x² y z। ঠিক আছে, তাহলে এখানে দেখো এক্স এর সাপেক্ষে যদি এটা হয় তাহলে আমাদের কত হচ্ছে? এই যে এক্স, এই এক্স, তাহলে আমাদের থাকবে হচ্ছে কনস্ট্যান্ট হিসেবে 3yz² থাকবে নাকি? 3yz² প্লাস এখানে ওয়াই এর সাথে যদি আমরা এটা করি তাহলে কত হবে? ওয়াই এর সাথে করলে 2x আগে আসবে, আর y³ কে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে 3y² নাকি? প্লাস জেড কে যদি করি তাহলে জেড একা একা আছে x² y আর ডেল জেড মানে 1 x² y। তাহলে এটা কি হবে? ফাইনালি আমাদের যেটা হলো 3yz² প্লাস 6xy² প্লাস x²y। হ্যাঁ, তাহলে আমরা ডাইভারজেন্স অফ এ এর মান পেলাম, এত পেলাম। কিন্তু আমাদের বলছে এই কোন বিন্দুতে? এই যে 1 - 1 বিন্দুতে। সুতরাং 1 - 1 বিন্দুতে 1 - 1 বিন্দুতে বিন্দুতে ডেল ডট এ সমান কত? 3 × y মানে -1, z² মানে 1², তারপর প্লাস 6x মানে 1, y² মানে -1² প্লাস x² মানে 1², y মানে -1। তাহলে এখানে কত হচ্ছে? -3 মাইনাস প্লাস 6 প্লাস 1। হ্যাঁ, x² মানে x² y, x² y মানে -1। ঠিক আছে, -1। তাহলে এখানে কত হচ্ছে? 3 × 4 2, 2 হচ্ছে। তাহলে এই মানটা আমাদের পাওয়া গেল এখানে। তাহলে এই অবস্থানে এই বিন্দুতে এই ডাইভারজেন্সের মান হচ্ছে 2। বুঝছো? তাহলে কোনো ভেক্টর সলিনয়েডাল কিনা এর ইয়েটা কি? ভেক্টর এটা সলিনয়েডাল কি না এটা প্রমাণ করবা কি করে? ওই ভেক্টরের ডাইভারজেন্স বের করে দেখবা ওটার মান কত হয় কিনা, শূন্য হয় নাকি। বুঝছো? তারপরে আরেকটা এক্সাম্পল 2, যে তোমার একটা ভেক্টরের কথা বললো এ সমান হচ্ছে 2x² y প্লাস y³ z
প্লাস এক্স ওয়াই জেড স্কোয়ার, এটা জে, এটা কে। এই ভেক্টরটি 1 2 -1 বিন্দুতে সলিনয়েডাল কিনা করা যাবে। তাহলে তুমি ডেল ডট এ বের করে দেখবা, ডেল ডট এ বের করে দেখবা, ডেল ডট এ বের করে দেখবা যে জিরো হয় কি না। যদি জিরো হয় তাহলে তো সে ভেক্টরটা সলিনয়েডাল হবে, আদারওয়াইজ হবে না। ঠিক আছে, ওটা বাড়িতে করবো ক্লাস। এবার আসে হচ্ছে কার্ল। কার্লটা কি? কার্ল 3 নম্বর। কার্ল কার্ল হচ্ছে কি? কার্ল মানে মনে করে একটা ভেক্টর আছে এ, এটা কত, 3 ডাইমেনশনাল কোঅর্ডিনেট সিস্টেমে এ হচ্ছে একটা ভেক্টর এক্স ওয়াই জেড, মানে এ মানে এক্স ওয়াই জেড, এভাবে লেখা যায়। এটা যদি একটা ভেক্টর ক্ষেত্র হয় তাহলে কার্ল হবে কত, কার্ল অফ এ, কার্ল অফ এ কে এইভাবে লেখা হয়। তারপরে ডেল দিয়ে আমরা ডট গুণন করছিলাম, ডট গুণন মানে হচ্ছে কি ছিল, ডাইভারজেন্স ছিল। আর কার্ল মানে হচ্ছে ক্রস গুণন করতে হবে, বুঝছো? তাহলে এখানে কি করতে হবে, ডেল ক্রস এ। তাহলে ডেল ক্রস এ মানে আমরা কিভাবে করবো, আমাদের যেভাবে আমরা করি ইয়েগুলো, সেগুলো হচ্ছে ক্রস গুণন করতে তো আমরা নির্ণায়ক ব্যবহার করি, তাই না? তাহলে উপরে আই থাকে, জে থাকে, আর কে থাকে, এই তিনটা। আর আই জে কে এর ক্ষেত্রে ডেল যেহেতু আছে, তাহলে ডেল এর ক্ষেত্রে ডেল ডেল এক্স হবে, ডেল ডেল ওয়াই হবে, ডেল ডেল। আচ্ছা, আর এ মানে কত হবে, এ মানে হচ্ছে ধরো এখানে কত, এ ওয়ান আই বা এক্স, এক্স অক্ষ বরাবর এক্স লেখা যায়, এ ওয়ান লেখা যায়, যেটা খুশি, এ ওয়াই জে প্লাস এ জেড কে লেখা যায়। যেহেতু পরে ক্রস এ আছে, তাহলে এই আই বরাবর আই এর উপাংশগুলো বসিয়ে দেই, এক্স এ ওয়াই এ জেড। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে আমাদের কি হচ্ছে, এটাকে তুমি এখন তোমার মতো ক্যালকুলেশন করে দেবে। ঠিক আছে, ক্যালকুলেশন করে যাবা। এখন কার্ল দিয়ে আসলে কি বোঝায়, ভৌত তাৎপর্যটা কি, কার্ল কি করে? কার্ল, কার্ল মানে হচ্ছে এরকম ঘূর্ণন, কার্লি হেয়ার বলে না, মানে কোঁকড়ানো চুল, কার্লি হেয়ার। তার মানে যে কোঁকড়ানো চুলগুলো দেখবে ঘূর্ণন, একবারে ঘুরে 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 ঘুরতে হয়। তার মানে হচ্ছে কার্ল মানে ঘূর্ণন। তাহলে কোনো ভেক্টর ঘূর্ণন গতি, কোনো ভেক্টরের ঘূর্ণন গতি ব্যাখ্যা করে হচ্ছে এই কার্ল। তাহলে ভেক্টরের ঘূর্ণন গতি ব্যাখ্যা করে, ঘূর্ণন গতি ব্যাখ্যা করে এই কার্ল। তারপরে যদি কার্লের মান শূন্য হয়, ডেল ক্রস কার্ল, ডেল ক্রস এ মানে এ ভেক্টরের কার্ল যদি শূন্য হয়, তাহলে সেক্ষেত্রে এ ভেক্টরটা কি হবে, শূন্য হওয়া মানে কি, সে ঘুরবে, ঘুরবে না, দ্যাট ইজ অঘূর্ণনশীল। তাহলে ওই ভেক্টরের কার্ল মানে ভেক্টরটা অঘূর্ণনশীল, অঘূর্ণনশীল। আমরা আরেক ভাষায় বলতে পারি সংরক্ষণশীল, মানে পরিবর্তন হবে না, তাই না? সংরক্ষণশীল। তাহলে আর যদি কার্ল ডেল ক্রস এ, কার্ল যদি শূন্য না হয়, কোনো মান পাওয়া যায়, তাহলে ওই এই ভেক্টরটা কি হবে, ওই ভেক্টরটা কি হবে, এই ভেক্টরটা হবে ঘূর্ণনশীল, উল্টা ঘূর্ণনশীল বা, সংরক্ষণশীল হবে না, এটা হবে অসংরক্ষণশীল।
তাই না? এই তো হচ্ছে আমাদের কার্লের একটা ব্যাখ্যা। তাহলে দেখো একটা তল যদি ঘূর্ণনশীল কিনা, একটা ভেক্টর ক্ষেত্র ঘূর্ণনশীল কিনা, সেটা প্রমাণ করে কি দিয়ে? কার্ল দিয়ে। যদি কার্লের একটা মান পাওয়া যায়, ভেক্টর ক্ষেত্রে কার্ল করে যদি একটা মান পাওয়া যায়, তাহলে সেটা হবে হচ্ছে ঘূর্ণনশীল, মানে ওই মানে ঘূর্ণনশীল। আর যদি মান পাওয়া না যায়, তাহলে সেটা হবে অঘূর্ণনশীল বা সংরক্ষণশীল, দ্যাট ইজ ওই ক্ষেত্র ঘূর্ণনশীল না। বোঝা গেছে কি? তাহলে এক্ষেত্রে আমরা একটা অঙ্ক করি। অঙ্ক কার্লের এক্সাম্পল 1। এই একটা ভেক্টর আছে যে 1 - 1 বিন্দুতে বিন্দুতে এ ভেক্টরের এ ইকুয়াল টু কত? x z³ i -2x² yz -2y z⁴ k। এই ভেক্টর আছে এত বিন্দুতে, এই ভেক্টরের কার্ল নির্ণয় করো। কার্ল কত? ঠিক আছে, তাহলে এক্ষেত্রে আমরা কার্ল লিখি। তাহলে সলিউশন, কার্ল মানে হচ্ছে আমরা জানি কার্ল মানে কার্ল অফ এ মানে ডেল ক্রস এ। ডেল ক্রস এ মানে কি হবে? আই জে কে দিয়ে ই করে দাও। তাহলে আই জে কে ছোট হয়ে গেল। তাহলে আই জে কে, আই জে কে ডেল আছে, ডেল ডেল এক্স, ডেল ডেল ওয়াই, ডেল ডেল জেড। ঠিক আছে, আর আই এই যে এ আছে পরে, এর সাথে এই যে আই এর সব কি আছে? এক্স z³ -2x² yz -2y z⁴। কারণ এইটাকে আমাদের নির্ণায়কের সূত্রে ভাঙতে হবে। তাহলে আইটাকে যদি আমি আলাদা রাখি, আইটাকে আলাদা রাখলে আমাদের কি হয়? এইটা বিয়োগ এইটা হয়। তাহলে ডেল ডেল ওয়াই -2y z⁴ মাইনাস ডেল ডেল জেড ডেল ডেল জেড -2x² yz। হুম, বিয়োগ এটা ইন্টু আই মাইনাস কে মাইনাস জে। জে মানে হচ্ছে এটা বাদ দিতে হবে, এটা বাদ দিতে হবে। তাহলে কোনটা দেখো? ডেল ডেল এক্স এত, ডেল ডেল এক্স এটার সাথে এটা -2y z⁴ মাইনাস এটার সাথে এটা ডেল ডেল জেড x z⁵। এটা হচ্ছে জে, তাই না? প্লাস কে এর একটা থাকবে, কে কোনটা থাকবে? কে ওইটা বাদ যাবে, কে হচ্ছে এটা বাদ যাবে। এটা বাদ দিলে কোনটা হলো? এটা বিয়োগ এটা। ডেল ডেল এক্স -2x² yz মাইনাস ডেল ডেল ওয়াই x z⁵।
এটাকে ডিফারেন্সিয়েট করো। ডিফারেন্সিয়েট করো। ডিফারেন্সিয়েট করলে কি হবে? এইখানে দেখো ওয়াই নিচে আছে ওয়াই, তাহলে ওয়াই তার পরিবর্তন শুধু এই যে ওয়াই দিয়েই হবে, বাদ বাকি -2z4 এটা বাইরে যাবে, -2z⁴ বাইরে যাবে, থাকলো আমার ডেল ওয়াই বাই ডেল ওয়াই মানে 1, মানে এটাই থাকবে। মাইনাস, এখানে কত হবে? মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, জেড, জেড মানে এই যে জেড আছে, জেড, বাদ বাকি থাকলে কত? 2x² ওয়াই, 2x² ওয়াই, ওটাই বাইরে থাকবে, আর ডেল জেড 1 হয়ে যাবে। তাহলে এটা হলো এর সাথে আই আছে, মাইনাস এক্স আছে এখানে, এখানে এক্স নেই, তার মানে এটা কত? এক্স যেহেতু নাই এটা 0, মাইনাস এটা জেড আছে, জেড আছে, তাহলে 3, এখানে এক্স একটা আছে, 3z⁴ আর এক্স তো আছে, 3z²x ইন্টু এখানে কত আছে? জে, প্লাস এখানে কত আছে? মাইনাস এক্স এক্স বাদ যাবে, নিচে এক্স আছে, তাহলে এক্স বাদ যাবে, এক্স বাদ গেলে মানে কত? 2yz তো আছেই, মাইনাস 2yz, আর এখানে এক্স মানে 2x, মানে x² মানে কত? x² ডিভাইড করলে 2x হয়, এই 2x টাইম বসে দিলাম। এটা মাইনাস, মাইনাস যেহেতু yz নাই, 0 ইন্টু কে, তাহলে এখানে কত হচ্ছে? 2 কমন নিলে x²y প্লাস z⁴ y, মাইনাস মাইনাসে প্লাস 3x z², আর এখানে কত আসে? 2 2 4 xyz, তাহলে -4xyz কে, এটাই আমাদের আসলো ডেল ক্রস এর মান। কারণ আমাদের বলছে যে কোন বিন্দুতে 1 -1 1 বিন্দুতে কার্লের মানটা কত, তাহলে সেক্ষেত্রে আমরা কি করতে পারি? সুতরাং 1 -1 1 বিন্দুতে বিন্দুতে কার্ল কত, সমান কত? 1, তার মানে এটা কার মান? এক্স এর মান, এটা ওয়াই এর মান, আর এই 1 হচ্ছে জেড এর মান। মানগুলোর ভিতরে বসিয়ে দাও। 2x² মানে কত? 1², 1² ওয়াই মানে হচ্ছে -1, ঠিক আছে। 2 কিন্তু আলাদা কমন আছে, তাহলে আলাদা কমন নিতে হবে, প্লাস জেড এর মান 1, 1⁴ মানে 1, এর সাথে আই আছে, প্লাস 3x মানে কত? 1, z² মানে হচ্ছে 1², জে, এটা 4 আছে, -4 xyz আছে, x মানে 1, y মানে -1, z মানে 1, তাহলে এখানে কত হচ্ছে দেখো? 2 এর সাথে এটা আছে, তার মানে -1 প্লাস x 0, তার মানে আই থাকতেছে না, এটার মান 0 হয়ে যাচ্ছে, আর এখানে থাকতেছে +3z, মাইনাস মাইনাসে +4a, তাহলে ওই বিন্দুতে 1 -1 বিন্দুতে, -1 বিন্দুতে কার্ল হচ্ছে কত? 3z +4a,
এটা হচ্ছে আমাদের কার্লের মান, কার্ল। তাহলে এটা হচ্ছে ভেক্টর, ভেক্টর রাশি ভেক্টরই আছে। না যদি বলে এই কার্লের মান কত ওই বিন্দুতে, তাহলে কি হবে? এই কার্লের মান কত? তাহলে ডেল ক্রস এ এর মান মানে মডুলাস, মানে কত হবে? ওই ভেক্টরকে কি করতে হবে? রুট ওভার, যেহেতু আই নাই ওটা 0, 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, 3 3 হয় 4 4 16, তার মানে 5। অঙ্ক কি বোঝা গেছে? হুম, শোনা যাচ্ছে কি? জি স্যার, শোনা যাচ্ছে। হুম। তোমরা কি ম্যাথমেটিক্স এর ডিফারেন্সিয়েশন করছো? কস থিটাকে ডিফারেন্সিয়েট করলে কত হয়? মাইনাস সাইন থিটা। ডিফারেন্সিয়েশন করছো তো না? করছি স্যার, অল্প অল্প। দেখাও যে একটা পজিশন ভেক্টর আর আছে, আর এটা ইকুয়াল টু হচ্ছে cos 5ti প্লাস sin 5t জে। ঠিক আছে, দেখা যাচ্ছে এই আর সমান এত, ক্ষেত্রটি ঘূর্ণনশীল, সরি অঘূর্ণনশীল। অঘূর্ণনশীল মানে কি? অঘূর্ণনশীলের শর্ত আমাদের হচ্ছে কি হতে হবে? কার্ল শূন্য হতে হবে নাকি? অঘূর্ণনশীল মানে কার্ল সমান, কার্ল ওই ভেক্টরটার কার্ল, এখানে যেহেতু আর আছে, আর ভেক্টরটার কার্ল সমান 0 হতে হবে, এই তো। তাহলে ডেল ক্রস আর সমান কত? আই জে কে। আই জে কে, আই এর জায়গায় কত বসবে? ডেল ডেল এক্স, ডেল ডেল ওয়াই, ডেল ডেল জেড। আর আর এর জায়গায় এর নিচে কত বসবে? cos 5t sin 5t। আই জে, আর কে তো নাই, কে এর মান কত? 0, তাই না? আর এখানে মূল কাজ যেটা তোমাদের ডিফারেন্সিয়েট করা, তাহলে সেই ক্ষেত্রে স্যার এখানে আমরা কে এর মান নিতে পারতাম না? কে তো নাই, কে এর মান তো 0, এই জন্য কে এর মান 0 লিখছি। এখানে কে নাই মানে কত? 0 * কে না। মানে আমরা যদি কে এর মান নিতাম সেটা বললাম, যদি কে কে এর এর মান মান নিতাম আমরা, যদি থাকতো তাহলে তাহলে সেটা কে এর মান বলতাম। নিতা, কে এর মান যদি থাকতো তাহলে কে এর মান বসাইতা। জি কে এর, স্যার। কে এর মান মানে কি? কে এর সহগ আর কি, মান না সহগ। এখানে যেহেতু আমার আই আর জে দেওয়া আছে, কে তো দেওয়াই নাই, তাহলে কে এর সহগ কত? 0 না? 0। জি স্যার। তাহলে এটাকে এখন ই করো, আমাদের নিয়ম অনুযায়ী এটাকে এখন ডিফারেন্সিয়েট করে দিতে হবে। তাহলে আই সমান কত? এটা সমান কত হয়? সমান ডেল ক্রস আই, মানে তোমার আই যদি রাখি তাহলে এটা 0 মাইনাস এটা 0 মাইনাস ডেল সাইন 5t, ডেল ডেল টি সাইন 5t, এই তো। তারপরে জে দিয়ে দেখো, তাহলে মাইনাস জে দেবো আমরা,
প্লাস মাইনাস মাইনাস দিয়ে দিলে পরে এই দুটা কেটে যাবে, তাহলে এইটা বিয়োগ এইটা, ডেল ডেল এক্স 0 মাইনাস ডেল ডেল জেড cos 5t, বুঝছো? আর টি এর জন্য কত হবে? টি এর জন্য হবে এটা বাদ দাও, তাহলে ওটা ডেল ডেল এক্স ডেল ডেল এক্স সাইন 5t মাইনাস ডেল ডেল ওয়াই cos 5t। ঘটনা খেয়াল করো যে এটা ডেল ডেল টিটা আই জেড, নিচে জেড আছে উপরে টি আছে 5t, তাহলে টি তো কনস্ট্যান্ট জেড এর সাপেক্ষে, তাহলে মান কত? এটা 0। জেড আসে টি আছে 0, এক্স আছে টি আছে 0, ওয়াই টি 0, তার মানে সবগুলোর মান কি হয়ে যাচ্ছে? শূন্য হয়ে যাচ্ছে। যেহেতু তোমার নিচের যে রাশি সেই রাশি সাপেক্ষে পরিবর্তন হবে অন্য রাশি, বাদ বাকি অন্য যাই থাক না কেন সেটা হবে কত? কনস্ট্যান্ট, তার মান শূন্য। তার মানে হচ্ছে এখানে সবকিছুর মান কত হয়ে যাচ্ছে? শূন্য হয়ে যাচ্ছে না? তাহলে সেই ক্ষেত্রে এগুলো সব কিছুর মান হয়ে গেল শূন্য। শূন্য হয়ে যাওয়া মানে কত? ডেল ক্রস আর এটার মান কত? শূন্য হয়ে গেল, তার মানে ভেক্টরটি অগ্রসরশীল। অর্থাৎ তাহলে কি আমরা পেলাম? ডেল ক্রস আর সমান শূন্য। যেহেতু শূন্য হয়ে গেছে, সুতরাং আর ভেক্টরটি ভেক্টরটি অগ্রসরশীল, বা অন্য ভাষায় বলা যায় ঘুরবে না মানে সংরক্ষণ থাকবে, সংরক্ষণশীল। বুঝছো? এটা আমাদের এভাবে গ্রাডিয়েন্ট, ডাইভারজেন্স এবং কার্লের অঙ্কগুলো করতে হবে। এবং এই কিন্তু ভেক্টর চ্যাপ্টার মোটামুটি শেষ হয়ে গেল। ভেক্টর চ্যাপ্টার কিন্তু থিওরিটিক্যাল পার্ট, এবং যতটুকু পড়লাম যেভাবে অঙ্ক টঙ্ক দিয়ে বিভিন্ন ইয়ে আমি করছি, শেষ হয়ে গেল। স্যার এই স্লাইডটা একটু আবার দেখান। এর পরের দিন ওই যে সিকিউটি বিভিন্ন অঙ্ক টঙ্ক একটু করবো, এই যেটা জি স্যার।